এখানে তো কেউ নেই। ওদের তো এখানেই থাকার কথা স্যার। ওরা এটা খুঁজে পেয়েছে? কি হলো? এবার কি হবে? নিশ্চয়ই ওরা এখানেই কোথাও আছে। ভাগ হয়ে যাই, এছাড়া কিছু করার নেই। চলো। দাঁড়াও আয়েশা, আমি শীঘ্রই তোমার কাছে আসছি। ফেরিহাকে ওরা শীঘ্রই এখানে নিয়ে আসবে। এরপর তোর সাথে আমার কাজ শেষ, আয়েশা। কিন্তু আমার তোদের সাথে কাজ শেষ হয়নি। তুই যা করেছিস তার প্রতিদান তোকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কি হলো? কষ্ট হচ্ছে? টয়লেটে যাব। না, টয়লেটে যাওয়াটা জরুরি, যেতে দে। আমি বলেছি না। কেন? ভয় পাচ্ছিস যে পালিয়ে যাব? একদম বাজে বকবি না। প্লিজ প্লিজ যেতে দে। টয়লেটে যাওয়াটা ভীষণ জরুরি, প্লিজ। আচ্ছা, সাবধান। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। কি হয়েছে? না, মাথা ঘুরছে। ভাই, রাস্তায় একটা সমস্যা হয়েছে। মেয়েটাকে এখানে আনছে। কি সমস্যা শুনি? ফোনে ওরা এত কথা বলেনি। ঠিক আছে, কি হলো? জলদি করো, যাও যাও। আমি তো সবই বলেছি, আর কি জানতে চান? দেখুন, এটা অন্য বিষয় ফেমি। উফুক একজনকে কিডন্যাপ করেছে। তাকে সে কোথায় নিয়ে যেতে পারে ফেমি? কোনো আইডিয়া থাকলে বলুন আমাকে। আমি জানি না। প্লিজ আপনার মাথাটা একটু খাটান। নিশ্চয়ই তাদের কোনো গোপন জায়গা আছে। আমরা তো বিভিন্ন জায়গায় দেখা করেছি। এখানে কেউ নেই স্যার। কিভাবে জানলে? তা জানি না, কিন্তু নেই। ওরা কাছাকাছি আছে। আমরা কি আলাদা হয়ে খুঁজবো? বুঝতে পারছি না কি করব। হেল্পের জন্য ফোন না, করি? এটা করবে না, একদম কিন্তু না। স্যার, আমাদের আর চয়েস নেই। আয়েশাকে আরো বিপদে ঠেলে দিচ্ছি। যাও, ভেতরে যাও, দরজা খোলা রাখবে। তুই আসলে একটা কাওয়ার্ড। আমাকে রাগাবে না। প্লিজ। একবার সে আমাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে গিয়েছিল। কেমন জায়গা? উত্তর দিকের কোন এক জায়গা হবে। ওরা লোকজনকে সেখানে টর্চার করছিল। উমরানিয়ের কাছাকাছি কোথাও। ডিরেকশনগুলো দিন। উত্তর দিকে জায়গাটা। এর কাছে একটা চিমনি ছিল। ঠিক মনে হয় একটা কারখানা বা এরকম কিছু হবে। কিছু একটা খুঁজে বের করো, কিছু একটা করো। নাই না, হ্যালো। হ্যালো মোস্তফা, জেলেবন্দি ওই ফরেন্সিক লোকের কাছে একটা জায়গা সম্পর্কে জানতে পারলাম। জায়গাটা উত্তর দিকে উমরানিয়ের কাছাকাছি, একটা পুরাতন কারখানার মতো। সম্ভবত সেটা চিমনির কাছাকাছি। আপনি এখন কোথায়? ওটার সামনেই আছে। ঠিক আছে, কিছু জানতে পেয়েছি, এটাই সেই জায়গা। সেফের আর অন্যদেরকে এখানে আসতে বলো, জলদি। ওনারা কোথায় আছে?
আমি জানি না ওরা কোথায়, খুঁজে বের করো। ঠিক আছে স্যার, এসো। ঠিক আছেন ভাই? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি তো আঘাত পেয়েছেন। বললাম তো আমি ঠিক আছি। ওকে কি করব? ওকে ভেতরে আটকে রাখো। বন্দুক নিচে রাখো। আল্লাহ বাঁচাও আমাকে, হে আল্লাহ বাঁচাও আমাকে। আল্লাহ, আয়শা, কোথায় তুমি? ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, মনে আছে? বরফ পানি। হ্যাঁ, মনে আছে তোমার? বরফ 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 বরফ। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। হাত উপরে তোলো, বন্দুক নিচে রাখো। আয়শা কোথায়? কোন আয়েশা? কিছু করবেন না প্লিজ। আয়শা কোথায় আছে? আরো জোরে মারতে হতো।
আমি তোকে ঠিক তোর ভাইয়ের মতো করে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই এটাই চেয়েছিলি। আয়শা, তুমি বেঁচে আছো, বেঁচে আছো তুমি। আমি ঠিক আছি, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শান্ত হও আয়শা, ঠিক আছো তুমি? সব ঠিক আছে। এসো। আশা, আশা, সরে যাও, আশা, 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 শান্ত হও। সরে যাও। আয়শা, শান্ত হও। এদিকে দেখো, শান্ত হও। বন্দুকটা আমাকে দাও। ও মারা গেছে। আয়শা, বন্দুকটা আমাকে দাও। তুমি ঠিক আছো বোন? হ্যাঁ ঠিক আছে। আমার ভাই কোথায়? আমরা জানি না, চারপাশ থেকে গুলির শব্দ হতে শুনলাম। আচ্ছা আচ্ছা, চলো আগে বের হই, চলো। আপনারা ফেরিয়াকে নিয়ে চলে যান। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে আমরা এখানে পুলিশ অফিসার। আল্লাহর দোহাই, আগে আপনারা যান। ভাই, নিজেকে একটু কন্ট্রোল করুন ভাই, প্লিজ। আপনি যান, যান। চলো। খবরটা শুনে আমি আর থাকতে পারলাম না। আয়শার কোনো খবর পাওয়া গেছে? না না, আপনি প্রেশার নেবেন না। স্বাগতম। মোস্তফা, ভালো খবর শোনাও। আয়শা ঠিক আছে বাবা। আমি কথা বলতে চাই। বাবা, বাবা, আমি একজনকে গুলি করেছি, মরে গেছে ও। মা, শান্ত হও তুমি, ঠিক আছে? শান্ত হও। তুমি তো ঠিক আছো, তাই না মা? আমি খুন করেছি। আমি সাথে আছি বাবা।
চিন্তা করবেন না। মরে গেছে? মনে হয় তাহলে আমি এখন খুনি? না, না, না আয়েশা, তুমি কোনো খুন করনি। তুমি আমাকে বাঁচিয়েছো, নিজেদেরকে আমরা রক্ষা করেছি। মরেনি হয়তো। আমাকে হেল্প করো, আমি ওকে বাঁচাতে পারবো। আয়েশা উঠে এসো, এসো আয়েশা। দাঁড়াও 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 আয়েশা, দাঁড়াও, ছাড়ো ওকে। দাঁড়াও, আয়েশা, ও মরে গেছে। আমি খুনি হতে পারি না। ও আমার ভাইকে খুন করেছে। আমার ভাইকে খুন করেছে ও। কি বললে তুমি? ও আমার ভাইয়ের হত্যাকারী। তুই মরবি না, মরবি না তুই। ওঠ, 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 ওঠ। আমি ওকে বাঁচাতে পারবো। ওঠ। মরতে পারিস না তুই। মরবি না তুই। ওঠ। সামনে যাবেন না প্লিজ। মিস্টার সং, জানতে চান আপনি কেন এসেছেন? কাজে এসেছি। মিস্টার সং, শুনছেন আপনার কথা। মিস্টার সং এর জন্য আমার একটা ভালো প্রস্তাবনা আছে। মিস্টার সং এর প্রোডাক্ট ইউরোপের ডিস্ট্রিবিউশনের জন্য আমরা দায়িত্ব নিতে চাই। এটা যেমন নিরাপদ হবে তেমনি অনেক লাভজনক। যা বলার সরাসরি বলো ভাই, আমি আর অপেক্ষা করতে পারছি না। মিস্টার সং এর তুরস্কে যেসব পার্টনার আছে তাদেরকে নিয়ে উনি সন্তুষ্ট। আচ্ছা, তাই নাকি? ওনাকে আপনি জানিয়ে দিন তুরস্কে ওনার যে পার্টনাররা আছে তারা খুব শীঘ্রই জেলে যাবে। মিস্টার সং, জানতে চাচ্ছেন কিভাবে এটা হবে? আমাদের সরকার সব ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি যা বলতে চাই, যদি মিস্টার সং $1 মিলিয়ন ছাড়তে না চান তাহলে আমার কথা ওনাকে ভালোভাবে শুনতে হবে। ইউরোপে উনি এগুলো বিক্রি করতে চাইলে আমার সাথে ওনাকে একটা চুক্তি করতে হবে। মিস্টার সং, জানতে চাচ্ছেন উনি যদি এটা না করেন তাহলে কি হবে? তুরস্কে আপনার বন্ধুদের ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবে, যেমন তাদের কেউ বাথরুমে হয়তো পড়ে যাবে, অন্যজনের গাড়ির ব্রেক নষ্ট হয়ে যাবে। এই কাজটা আর কেউ করতে চাইবে না। এই মার্কেট কিন্তু তারপরে খালি থাকবে না। হয়তো আমাকে অন্য কোনো দেশে যেতে হবে, অন্য কোনো নতুন কাস্টমার খুঁজতে হবে। এই আর কি। আপনিও এটা আমাদের মতোই হারাবেন। মিস্টার সং আপনাকে এখানে দেখতে চান। মিস্টার সংকে বলুন উনি আসলে খুব বুদ্ধিমান। তারপর কি হলো? তারপর ওই লোক আমার গলা চেপে ধরলো, এরপর মোস্তফা আসলো। মোস্তফা স্যার কি তাকে গুলি করেছিল? হ্যাঁ। কিভাবে গুলি করলে? পাথর দিয়ে। অবশ্যই বন্দুক দিয়ে। কিভাবে আবার?
কিভাবে জানতে পারলে? আয়েশা সুযোগ পেয়ে আমাকে ফোন করে জানিয়েছে। মোস্তফা, সে তোমাকে কেন ফোন করেছিল? ওর সাথে এখনো যোগাযোগ আছে? আমি তো একজন পুলিশ, কাকে ফোন করবে সে? সদরুদ্দিন ছিল বাহারি উম্মানের ছেলে। সে তার ভাই, তার বোন কিডন্যাপ হয়েছিল, কি করবে সে? এক্সকিউজ মি, আমার বোনকে এখন নিয়ে যেতে পারি? উফুক কান্তারের কি আপনাদের সাথে কোনো প্রবলেম ছিল? প্রবলেম না থাকলে আমার বোনকে সে কিডন্যাপ করতো না। যেমন? এটা জানার জন্য আমিও উদগ্রীব। আমার বোনকে আমি নিয়ে যেতে পারি? আগে আপনাদের থানায় যেতে হবে, এরপর নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। আমার মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা করেছো তুমি, মোস্তফা। আসলে স্যার, ইনার ভয়েস শোনার মতো বয়স মনে হয় এখন আমাদের নেই। কিছু মনে করবেন না, আমাকে ছেলের কাছে যেতে হবে। মোস্তফা, আগে তুমি থানায় যাবে। আপনি একজন ডাক্তার দেখালেই তো পারেন। ইম্পর্টেন্ট কিছু না। ওই ওষুধ আপনাকে কে দিয়েছে? কেউ না, আমি নিজেই নেই। আপনি আসলে এরকম কিভাবে হলেন? কিরকম সমস্যা কি আমার? যেমন আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো না। ও, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবি, কিন্তু কেন জানি সবসময় ভুলে যাই। বলুন, কি কথা? আইব্রো, এটা নকল নাকি? হ্যাঁ, কি বললেন? তোমার আইব্রো মাশাআল্লাহ, মনে হয় একটা রেলওয়ে। হায় আল্লাহ, কখনো নিজের চুল দেখেছেন? দেখে মনে হয় একটা জঙ্গল। পরে দেখা হবে। আরো কিছুক্ষণ থাকতে পারো। ঠিক আছে, কিন্তু আপনি তো সারাক্ষণ বিরক্ত থাকেন, কি করব থেকে? তুমিও অভ্যস্ত হয়ে যাবে। আসো, বসো, কিছুক্ষণ কথা বলি। হ্যাঁ, আপনার ওই ছোট স্ট্যান্ডটাতেই বসে জঙ্গল নিয়ে কথা বলতে পারি। আসুন। এটা হচ্ছে অনুর, আমার ছোট ছেলে। আয়েশা ওর নাম রেখেছিল। আমি ওর নাম অন্য কিছু রাখতে চেয়েছিলাম, কিন্তু আয়েশা ওর এই নামটাই রেখেছে। আমি খুবই দুঃখিত। আপনি কখনোই আর বিয়ে করেননি? আসলে সেরকম কাউকে পাইনি। শুকুর আল্লাহ পাকের। আমি ভয় পেয়েছিলাম বাবা। আয়শা, খুব ভালো লাগছে আপনাকে দেখে। অনেক ধন্যবাদ। তাহলে এখন আমি আসি, পরে আবার দেখা হবে। নিশ্চয়ই। গুড বাই আয়শা। এগিয়ে দাও সেমা। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি। বাবা, আমি একটু সঙ্গুলের সাথে দেখা করে আসি। এসো, বসো। রুমের এ কি অবস্থা? উমরানকে ডেকে পরিষ্কার করতে পারছো না? উমরানকে আমি বরখাস্ত করেছি। কিন্তু কেন? প্রয়োজন ছিল তাই। আল্লাহ জানে ওর সাথে তুমি কি করেছো। করেছি তো, করেছি। সবই আমার কপাল। যা করেছি একদম ঠিক করেছি। না তো বলছি না, আমি এটা করেছি, ঠিক করেছি। কবে জানি না, তবে একদিন তুমি আমার হাতেই মরবে। গুড নাইট মিস মেলিসা। সেফার, তোমার সাথে আমার কথা ছিল। কি কথা? কিছুদিনের জন্য আমাদের বিয়ে পিছিয়ে দিলে কেমন হয়? আমি বরং বাবার সাথে কথা বলি, দেখি উনি কি মতামত দেন। ওকে, এটা ভালো হবে।
এই লোককে তাহলে এখনো খুঁজে পাননি? না, কি চেয়েছিলেন আপনি? ওই ছোট ছেলের কাছ থেকে আপনি কি চেয়েছিলেন? অপেক্ষায় থাকুন, একদিন নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার সাথে আমার দেখা হবে। তুমি কোন ফুটবল টিমকে সাপোর্ট করো? বেসিকাতুসকে? বেসিক তাসকে সাপোর্ট করি, তবে তার টিম করি না। হ্যাঁ, এটাও তো একটা টিম, তাই না? টিম না, এটা সোসাইটি। এর মধ্যে পার্থক্যটা কি? আমি বলছি, টিম হলো সব প্লেয়ার, ইউনিটি, ম্যানেজার, স্ট্যাডলার এবং অর্থের কম্বিনেশন। কিন্তু সোসাইটিগুলো এমন না। তাদের আছে একটা দর্শন, মূল্যবোধ, আর আছে একটা পদ্ধতি। আর এ কারণেই বেসিক তাস কোনো টিম না, বরং একটা সোসাইটি। এই ভুল আর কখনো করবে না। এই বিষয়ে আমি বেশ বিচক্ষণ। আচ্ছা, এখন তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু সত্যি বলতে হবে। অবশ্যই বলবো, বলুন। তোমার আইব্রো দুটো কি আসলেই অরিজিনাল? হায় আল্লাহ, কি বলে সে! নকল না, এগুলো অরিজিনাল। নকল মনে হয়? আল্লাহ, এগুলো অরিজিনাল, তবে আপনার মতো এতটা অরিজিনাল না। দেখুন দেখুন দেখুন। ওয়েলকাম মোস্তফা। কি খবর, ভালো আছো? হ্যাঁ, কেন? সিনান ফোন করে বলল তুমি ঠিক নেই। না তো, ওই যা হয় জানোই তো, ওটাই। আচ্ছা, সিনান কোথায়? ওর ঘরে। আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে। শিওর। আপনি যে মানুষের কম্পিউটার আর মেল নিয়ে এত কিছু করেন, সবকিছু জেনে যান, কিভাবে করেন এটা? আমাকে একটু বলেন দেখি। আসলে সমস্ত তথ্য, সমস্ত লেখা, সমস্ত মেইল সবকিছু নির্ভর করে শুধুমাত্র ডিজিটাল কোডের উপর। এটার প্রত্যেকটা জিনিস হয় 1 আর 0 উপর ভিত্তি করে। এগুলো সব ফাঁকা জায়গায় উড়ে যায়, আমি তাদের ধরে ফেলি। আর আমাকে শুধু জানতে হবে যে এটা দেখতে হবে কোথায় আছে। বোঝা গেছে? আমি আসলে কিছুই বুঝিনি। গুড। আচ্ছা, যাই হোক, তুমি ড্রিঙ্ক করবে? ঠিক আছে, দিন। একটা কথা বলি, ভালো না যে আমাদের মধ্যে কোনো কিছু ঠিক নেই? কোন ব্যাপারে? আমাদের মধ্যে যেহেতু কোনো কিছু ঠিক নেই, তাই এর কোনো মানেও হয় না। আসলে আমার মনে হয় সম্পর্কটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। মানে এই না যে একই ভাষায় কথা বলা দুইজন ব্যক্তির ভালো সম্পর্ক হবে। আপনি একদম ঠিক বলেছেন। আবেগ ভাগাভাগি করে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এতেই আমরা ঠিক আছি। এসো। ইয়া আল্লাহ। বাবা, আমার হাতে বারুদের গন্ধ। মা, আমার অনেক ভয় পেয়েছো? সারা জীবন আমি বন্দুককে অনেক ঘৃণা করেছি। লোকটা যখন মাটিতে লুটিয়ে পড়ল, তখন সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি ছিল জানো? বিন্দুমাত্র অনুশোচনা হয়নি। আমি স্বস্তি পেয়েছি। ওই অনুভূতিকে আমি ভয় পেয়েছি, এটা কিভাবে সম্ভব? এটাই হচ্ছে ন্যায় বিচার, মা। কিন্তু মৃত্যুই ন্যায় বিচারের মাপকাঠি হতে পারে না বাবা। সময় মতো এটা কাটিয়ে উঠবে তুমি। ওই লোকটার মৃত্যু অপরিহার্য ছিল,
তবে সেটা তোমার হাতে না, আমার হাতে। যাদের মৃত্যু অপরিহার্য তাদের মেরে ফেলেছ? এটা কি অনেক বছর ধরে করে আসছো? না, ওদের যাদের আমার মারতে হবে। তাহলে আমি কিভাবে মুক্তি পাবো? স্বস্তি আর অনুশোচনা, যার অর্থ হচ্ছে বিবেক। তুমি কিভাবে বছরের পর বছর হ্যান্ডেল করছো এটা? হ্যান্ডেল করতে আমি পারিনি মা, পারিনি হ্যান্ডেল করতে। শোনো, তুমি কোনো ভুল করনি। আমার জন্য এসব অনেক বেশি, বাবা। মৃত্যু তার প্রাপ্য ছিল মা। লোকটা মরেনি বাবা। কি বললে তুমি? ও বেঁচে আছে, হসপিটালে কোমায় আছে, আমি বাঁচিয়েছি। বাচ্চা হওয়াটা খুব কঠিন, তাই না? বিশেষ করে আমার মতো পাগল বাবা থাকলে আরো কঠিন। পৃথিবীর যা আছে সবকিছু নিয়ে আমি ভাবি, কিন্তু তোমাকে কষ্ট দেয়া নিয়ে মোটেও ভাবি না। তুমি এই পৃথিবীর শেষ সন্তান যাকে কষ্ট দেওয়া হয়েছে। কেন তুমি ভাগ্যবান না সেটা কি তুমি জানো? কারণ তোমার আমার মতো বাবা আছে। আমি তোমাকে এখনো ভালোবাসি বাবা, কিন্তু আমার সাথে তুমি চিৎকার করেছো। যে মুখে আমি চিৎকার করেছি সেই মুখ যেন আমার হারিয়ে যায়। এভাবে বলো না, তুমি আর চিৎকার করবে না, তাই না বাবা? না, করব না। প্রমিস করছো? একটা বাবা তার ছেলের সাথে সবচেয়ে খারাপ কাজ কি করে জানো? কি? প্রমিস, যেটা সে পূরণ করতে পারে না। আমি চাই তুমি আমাকে প্রমিস করো। বলো, আমি শুনছি। ওই লোককে তুমি স্পর্শও করবে না। ও সুস্থ হবে আর ওর শাস্তি সে জেলে পাবে। প্রমিস করো। বাবা, প্রমিস করো। তুমি কঠিন জিনিস চাচ্ছ আয়েশা। প্লিজ তুমি প্রমিস করো। ঠিক আছে, এখন তাহলে আসি আমি। তুমি কি একা থাকবে? মোস্তফা আসবে ওখানে। বাবা প্লিজ, রক্ত নিয়ে আর খেলো না। হোক সেটা আমার ভাইয়ের রক্ত, তবুও
এখন তাহলে ঘুমাও, আমি আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে। শুয়ে পড়ো তাহলে। অবশেষে শান্ত হয়েছে। তুমি কি আবার বের হচ্ছ? মাত্রই তো আসলে। এখন যেতে হবে। আয়শার কাছে? হ্যাঁ রেবেকা, আয়েশার কাছে। কেন জানো? কারণ আমি ওকে অনেক ভালোবাসি, ঠিক আছে? আমি সবসময় ওকে দেখতে চাই, প্রত্যেক মিনিটে ওকে দেখতে চাই, ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে চাই না। সমস্যা আছে? কোনো সমস্যা নেই, গেলে যাও তুমি। কিভাবে? এটা তোমার জন্য সমস্যা না। না, আমরা তো যথেষ্ট ম্যাচিউরড, তাই না? কি বলতে চাও তুমি? বলতে চাচ্ছি আমাদের দুজনেরই আলাদা জীবন আছে, কি বলো? দেখো রেবেকা, তোমাকে হেল্প করার জন্য আমি এখানে ছিলাম, তোমাকে সাপোর্ট করার জন্য ছিলাম। নিজেকে বদলানোর চেষ্টা করেছি, ভালো মা হওয়ার চেষ্টা করেছি, তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি সেটা দেখতেও পাওনি। চুপ, চিৎকার করো না। অনেক কষ্টে ছেলেকে শান্ত করেছি। তোমার সাথেও আমি এমন করব, দেখে নিও মোস্তফা। যা করতে মন চায় তাই তুমি করে যাও। আমি আয়েশাকে সবসময় ভালোবাসবো। তুমিও দেখবে মোস্তফা।